আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 2 থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 28। আর এই লেসনে আমরা কিছু কিওয়ার্ডস বা মূল শব্দ দেখতে পাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে কোম্পানি। এখানে একটা কোম্পানিকে বোঝানো হচ্ছে। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি বা শূন্য রয়েছে এরকম। স্টেটাস হচ্ছে পদমর্যাদা। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। ইন লস হচ্ছে মানে বিবাহ সূত্রে বা বৈবাহিক সূত্রে যারা আমাদের আত্মীয় হয় তাদেরকে বোঝানো হচ্ছে। একাডেমিক মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। তারপর দেখো পরের শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ দেওয়া। আর করিডোর মানে হচ্ছে বারান্দা। তো আমরা এখন পার্ট এতে চলে যাচ্ছি। হ্যাঁ, পার্ট এতে আমরা একটা গল্প দেখতে পাবো। এখানে ইনস্ট্রাকশনে বলেছে রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা, অর্থাৎ শাহানা হুদা সম্পর্কে পড়ো। এখানে শাহানা হুদা নামে একজন মহিলা টিচার বা ভদ্র মহিলা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন পাবো এবং সেগুলোর আনসার দিতে হবে। তো চলো আমরা আগে এটা একটু পড়ে নিই। বলছে শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস, অর্থাৎ শাহানা হুদার স্বামী জনাব জামিল হুদা একটা কোম্পানিতে চাকরি করে। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, অর্থাৎ তিনি যেখানে কাজ করেন সে ফার্মে একটা খালি জায়গা রয়েছে। অনস এখানে খালি জায়গা বলতে বোঝানো হচ্ছে মানে ওখানে একজন কর্মী প্রয়োজন আর কি। হ্যাঁ, একটা পোস্ট খালি রয়েছে এরকম বোঝাচ্ছে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা। সেভারাল ডেজ মানে হচ্ছে মানে বেশ কয়েকদিন দিন। হি টোল্ড শাহানা, তিনি শাহানাকে বললেন, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। হ্যাঁ, আমি চাই তুমি এই পদের জন্য বা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করো বা আবেদন করো। অ্যাপ্লাইয়ের বাংলা অর্থ হচ্ছে আবেদন করা। মানে তার হাজব্যান্ডের অফিসে একটা পোস্ট খালি রয়েছে যেখানে একজন লোক দরকার এবং তার স্বামী চায় যে শাহানা যেন নিজে সে পোস্টার জন্য আবেদন করে। বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে জোর করা, অর্থাৎ দয়া করে জোর করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার। হ্যাঁ, লোকাল হাই স্কুল মানে হচ্ছে স্থানীয় উচ্চ বিদ্যালয়। আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করতে যাচ্ছি। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা? ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, অর্থাৎ তুমি এই শিক্ষকতা জবে বা এই শিক্ষকতা পেশায় কি পাও? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। আমি চাই না যে তুমি এটা করো। হার ইনলস ওয়্যার অলসো অন হিজ সাইড। ইনলস মানে হচ্ছে মানে বললাম যে ওই যে বৈবাহিক সূত্রে যারা আত্মীয় আর কি, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকেরাও কি করলো, তার হাজব্যান্ডের পাশে দাঁড়ালো, অর্থাৎ তার হাজব্যান্ডের কথাকে সাপোর্ট করলো। ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল অ্যাগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। উইল মানে হচ্ছে ইচ্ছা, অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, আর ইয়েট মানে হচ্ছে তবুও। তার মানে তবুও কি করলো, সবার মতের বিরুদ্ধে গিয়ে শাহানা স্কুলে জয়েন করলো বা যোগদান করলো। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। সপ্তাহ এবং মাস যেতে লাগলো বা দিন গড়িয়ে গেল এরকমও আমরা বলতে পারি। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, হাউস হোল্ড ওয়ার্ক মানে হচ্ছে গৃহস্থলীর কাজ, অর্থাৎ প্রতিদিন শাহানা গৃহস্থলীর কাজে সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত। প্রতিদিন সে তার পাঠ প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোজ টু স্কুল। প্রতিদিন সে স্কুলে যায়। টিচার্স হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের শেখায়। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, এবং কি করে, দুর্বল এবং ভালো সমস্ত ধরনের শিক্ষার্থীদেরকে তিনি সাহায্য করেন। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম। অফেন মানে হচ্ছে প্রায়, অর্থাৎ তারা প্রায় ওই যে শিক্ষকদের রুমে আসে, অর্থাৎ সব টিচাররা যেখানে বসে আর কি, যে রুমটায় সেটার কথাই বলছে। ইন দ্য করিডোর বারান্দায়, অ্যান্ড ইভেন অন দ্য রোড, এমন কি রাস্তায়ও।
and talk to her about any academic or personal problems. তো একাডেমিক কথাটা আমরা আগেই বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক বা আমরা শিক্ষাগত বলতে পারি, হ্যাঁ। আর পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। এবং তারা কি করে, তারা হচ্ছে টিচার্স রুমে আসে, বারান্দায়ও কথা বলে, এমনকি তারা রাস্তায়ও তার সাথে কথা বলে। এখন কি প্রসঙ্গে কথা বলে হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত এবং ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। আচ্ছা, আমরা পরের পেজে চলে যাচ্ছি, অর্থাৎ 29 পেজে। এখানে বলছে উইদিন আ ইয়ার, উইদিন মানে হচ্ছে মধ্যে, মানে 1 বছরের মধ্যে শাহানা বিকামস আ ভেরি গুড টিচার। শাহানা খুবই ভালো একজন শিক্ষকে পরিণত হলেন। স্টুডেন্টস গিভ হার সালাম ওয়ের এভার দে সি হার। ছাত্রছাত্রীরা তাকে কি করে, সালাম দেয়, যখনই কি করে তারা তাকে দেখে তখনই সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। টিচার অর্থাৎ শিক্ষকেরা, বিশেষ এমনকি প্রধান শিক্ষকও তাকে প্রশংসা করে। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম। প্যারেন্টস মানে হচ্ছে এখানে বাবা মা বা অভিভাবকদের বোঝানো হচ্ছে, অর্থাৎ বাবা মা অথবা এই যে কমিউনিটি বা তার আশেপাশের বলা হচ্ছে আর কি, সে যেখানে থাকে সেই এলাকার লোকজনও তার সাথে বাড়িতে দেখা করতে আসে। অ্যান্ড অ্যাট স্কুল, এমনকি এবং স্কুলেও দেখা করতে আসে। অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। পে মানে হচ্ছে প্রদর্শন করা, এবং তার প্রতি কি করে, মানে বিশাল সম্মান প্রদর্শন করে। মানে হচ্ছে অভিভাবকরা বা তার এলাকার অন্যান্য মানুষরা তাকে দেখার জন্য বাড়িতে এবং স্কুলে আসে এবং তার প্রতি কি করে, বিশাল সম্মান প্রদর্শন করে। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, একদিন তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস। হ্যাঁ, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান আ জব। এই যে শিক্ষকতা হচ্ছে একটা চাকরির চেয়ে অনেক বেশি কিছু। আই ডিডন্ট নো ইট, আমি এটা জানতাম না। কংগ্রাচুলেশনস, অভিনন্দন তোমাকে, এরকম বুঝাচ্ছে যে আমি তো আগে জানতাম না শিক্ষকতা পেশা যে এত বড় একটা ব্যাপার, হ্যাঁ, তো তোমাকে অভিনন্দন, সে এরকম বলছে। এরপর বলল থ্যাংক ইউ। শি স্মাইল্ড, স্মাইল মানে হচ্ছে মুচকি হাসা, অর্থাৎ সে মুচকি এসে বলল যে তোমাকে ধন্যবাদ। এরপর বলছে টেল মি শাহানা হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার। শাহানা, আমাকে বলো তুমি কিভাবে এত মানে বিশাল একটা শিক্ষকে পরিণত হলে বা মহান শিক্ষকে পরিণত হলে। জামিল ওয়ান্টেড টু নো, হ্যাঁ, জামিল জানতে চেয়েছিল। তখন শাহানা আনসার দিচ্ছে, দেখো, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট। আমি শুধুমাত্র কি করি না, আমার যে বিষয় সেটাই শিক্ষা দিই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নিই। আই লাভ দেম, আমি তাদের ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, আমি তাদের সাথে কি করি, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, মাইসেলফ মানে হচ্ছে নিজে, অর্থাৎ আমি নিজে তাদের সাথে ভালো আচরণ দেখাই বা প্রদর্শন করি। ডেমনস্ট্রেটের বাংলা অর্থ আমরা বলেছিলাম প্রদর্শন করা, হ্যাঁ। অ্যান্ড ইন্সপায়ার দ্যাম টু বি গুড, ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, হ্যাঁ, বা অনুপ্রেরণা দেওয়া, যেটাই বলো, হ্যাঁ, এবং আমি তাদেরকে ভালো হতে উৎসাহ দিই। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা। রিপ্লাইড মানে হচ্ছে প্রতি উত্তর দেওয়া, অর্থাৎ শাহানা উত্তর দিয়ে বলল যে আমি এইসবই করি, হ্যাঁ। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে শাহানা হুদা সম্পর্কে জানতে পারলাম, প্যাসেজটা পড়লাম এবং বোঝার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি পার্ট বি থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।